মায়া ভালোবাসা এমন একটা জিনিস, সেটা কিন্তু নির্ভর করে মানুষের ব্যবহারের উপরে। আর আপনদের জন্য যে সবসময় মায়া থাকবে, তাদেরকে কখনো ফালানো যাবে না বা বলাও যাবে না। কিন্তু কিছু কিছু পর মানুষ থাকে, তারাও আপন হয়ে যায়। কখন যে জীবনে তারা আপন হয়ে যায় সেটা নিজেরাও বুঝতে পারি না। তা আজকের থাকছে ভিডিওতে আমরা 3 মা মেয়ে কোথায় গেলাম, কী করলাম সেটা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি একটি লং ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাই এই যে আমরা চলে গেলাম কোথায় আজকের, জানি আপনারা বলতে পারবেন অনেকেই, আবার অনেকেই বলতে পারবেন না। তাই আজকে সেটা হয়েছে পরের কথা। আমি কি বানালাম আজকের, আমি আইরামনির জন্য পুডিং বানালাম, কারণ আইরামনি পুডিং খেতে খুবই পছন্দ করে। আর আরও এক জায়গার জন্য বানাইছি, মোট আমি 2টা পুডিং বানাইছি। তো এখানে আমি প্রথমে 5টা ডিম ভেঙে নিয়েছি। 5টা ডিম ভেঙে নেওয়ার পরে, কারণ আমি আলাদা আলাদা ভেঙে নিয়েছি এই কারণে, কারণ অনেক সময় ডিম পচা পড়ে, সেই জন্য আমি আলাদা পাত্রে এই যে ঢেলে নিয়েছি। এরপরে আমি কিন্তু গোটাগুটি করতে পারবো না, অত টাইম হবে না আমার, সেই জন্য আমি ব্লেন্ডার জারে ডিমগুলো ঢেলে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আর আমার হাতের পুডিং কিন্তু খুবই স্পেশাল হয়, সবাই পছন্দ করে। এরপরে এই যে এখানে কতটা গুঁড়া দুধ দিছি তো দেখতেই পারছেন, অনেকটা। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 লিটার দুধ, কারণ আমার বাপু ওই টানিয়ে ঘন করা টরার টাইম নেই, আমি এভাবে বানাই, এভাবেই মজা হয়। আর তারপরে দিয়ে দেবো এলাচ পাউডার। আমার ভ্যানিলা এসেন্স দিয়েও মানে পুডিং ভালো লাগে না, আমি একটা মানে ডিমের স্মেলটা পাই, সেই জন্য। এরপরে এই যে ব্লেন্ডার জারে আমি কয়েকটা গোটা দিয়ে নিলাম। আমার আর আপনাদের যাদের ব্লেন্ডার জার নাই বা ব্লেন্ডারে করতে চান না, তারা ঢাল ঘুটনি অথবা চামচ দিয়েও করে নিতে পারবেন। এরপরে এখানে আমি ক্যারামেল বানাবো। এখানে প্রায় 1 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। তবে আমি ক্যারামেল বানালে সেখানে একটু ঘি দিয়ে থাকি। আজকের আমার ঘরে ঘি নাই তাতে কি হয়েছে, আমি অল্প একটু করে বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে কখনো করি না, এই প্রথম করবো। তো আমি এই ক্যারামেলটা যখন হালকা লাল লাল হয়ে উঠছে, প্রথমে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করি নাই। চিনিটা যখন কিছুটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি এটার ভিতরে মানে অল্প একটু বাটার দিয়ে দেবো। আবার অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত দিলেও ভালো লাগবে না। তা সবচেয়ে মজার ঘটনা হয়েছে আজকের, কি জানেন, বাটারটা দেওয়ার পরে না এই ক্যারামেলটা এমনভাবে ফুলে উঠছে, সেটা আমি প্রথমে ক্যামেরায় ধরতে পারি নাই, কিন্তু অল্প করে তারপরে দেখাতে পেরেছি। ওটা খুব ভালো লাগছিল। আর আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম যে এটা আসলে কি জমবে, যেহেতু এরকম ফুলে উঠছে। পরে যখন আমি এটা দিলাম, দেখি যে না, জমে গেছে। তাই এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, যাতে করে ক্যারামেলটা ফুরে না যায়। ক্যারামেলটা ফুরে গেলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। আর একটু ঘি বা মানে বাটার দিলে ক্যারামেলটা খেতে এত ভালো লাগে, যেটা বলার বাহিরে। এরপরে এই যে আমি বাটিতে এখন মানে এটা সেট করে নেব। তাই বাটিতে দেওয়ার সাথে সাথে এটা সেট হয়ে গেছে। আমি তো মনে করছিলাম হবে না, যেহেতু বাটার দিয়েছি এখানে, সেই জন্য। আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ফিল্টার ছাড়া করেছি, একদম কোথাও একটু ফিল্টার নাই, যেমন হয়েছে ভিডিও তেমনই। তাই এবার প্রথমে দিয়েছি, তারপর বাটিগুলো গরম হয়ে গেছে। তাই আপনারা সেই ক্ষেত্রে বাটি কিন্তু খালি হাতে ধরতে যাবেন না। এই যে আমি পরবর্তীতে একটা কাপড় দিয়ে ধরেছি, যেহেতু আমার পাতিলগুলো এমনই, আমার কিন্তু পাতিল ধরনের তেমন কোনো কাজ নাই, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, সেই জন্য পাতিলের ধরনই থাকে, ওটা দিয়েই। তাই যে আমি কাপড় দিয়ে ধরে এরপর দেখালাম কেমন বসেছে, একদম বসে গেছে, দেওয়ার সাথে সাথেই বসে গেছে। এরপরে এই যে চলে গেলাম আমি ওই যে ডিম দুধের লিকুইডটা, এটা আমি 2 বাটিতে ভাগ করে নেব। আর যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি, সেটা কিন্তু এটা অনেক ঘন হয়ে গেছে। আর আমার পুডিং যারা খেয়েছে একবার, তারা আর একবার খেতে চায় ইনশাল্লাহ। মানে এটা নিজে বানাইছি দেখে না, আমারও খুব ভালো লাগে। এরপরে এই যে পুডিং এখানে একটা বসিয়ে দিলাম। তো এটা তোলার পরে আবার দ্বিতীয়টাও বসাবো, সেই জন্য প্রথমটা আর দেখাই নেই, দ্বিতীয়টা এই যে চেক করে দেখাবো। এখন আসলাম এখানে প্রায় 30 মিনিট পর। তবে 30 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখবো যে মানে পুডিংটা হয়েছে কিনা। এই যে কাঠিটা দিলাম, আমার কাঠিটা কিন্তু একদম মানে লেগে আসে না, একদম ক্লিয়ার আসছে, সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার এটা পিস করে নিয়েছি, কারণ এটা পাশে এক বাবিকে দেবো। আর সেখান থেকে 2 পিস রেখে দিয়েছি মিম্মাহির জন্য, কারণ ওরাও পুডিং খুব পছন্দ করে। যদিও আইরামনির জন্য যেটা নেব, সেখান থেকে ওরা তো খেয়েই আসছে, আর মানে খাবে, সেটাই স্বাভাবিক। কারণ আইরামনির আম্মুকে ওরা একদম নিজের মানে আন্টি বা নিজের কাকি এরকমই মনে করে, খুব ভালোবাসে। আর আইরামনির আম্মু ওদেরকে খুব ভালোবাসে। এরপরে এই যে চলে গেলাম মানে পাশের ঘরে বাবিকে দিয়ে, তারপরে আইরামনিটা নিয়ে চলে গেলাম। তাই 3 মা মেয়ে তো শুরুতে কিছুটা ঢং করেছি, তারপর আবার এই যে আমার মেয়েরা লিফটে উঠেও ঢং করে। যদিও ঢং করার আর বয়স নাই, আমি ঢং করা তো ছেড়েই দিয়েছি, কিন্তু মেয়েরা জোর জবরদস্তি করে কিছু কিছু ওদের সাথে আর কি নেয় আমাকে।
তা এখন যেহেতু একটা বয়স হয়েছে তাই আর ঢং টং করবো না, মানে আপনাদের সাথে একটু মজা করলাম। এরপর এই যে আমার মেয়েরা তো ঢং করতেই আছে, বলতেছে আম্মু আজকে হেঁটে না গিয়ে একটু গাড়িতে যাই। তো এখান থেকে এই যে রিক্সায় উঠে পড়লাম, রিক্সায় উঠেও আমার মেয়েরা ঢং করতেছে। এরপরে এই যে সেই চিরচেনা জায়গা, মানে খুবই আপন জায়গা এটা। রাস্তাটা এমন হতে পারে কিন্তু এখানে মায়া মহব্বত অনেক কিছু। তো আমার মেয়েরা আমাকে রেখে দৌড় দিছে, এই যে দরজাও দিয়ে দিছে, মিষ্টি ভাবি ওদেরকে বকা দিতেছে যে তোর আম্মুরে রেখে কেন দরজা দিয়ে দিছিস, মানে আমাকে বাহিরে রেখে ওরা ঢুকে গেছে। এরপরে প্রথমে তো অনেক খাওয়া দাওয়া হলো, তারপর চা খেলাম। মানে এমন জায়গায় আসছি এখানে ভিডিও করা সম্ভব না, শুধু খাওয়া দাওয়া। উপরে গেলাম, আমার আগের জমিদারের বাসায় গেলাম, মানে অনেক জায়গায় গেলাম, ঘোরাঘুরি করলাম, আবার চলেও আসলাম। তখন রাত 11:30। এরপরে হইলো বাসার কাহিনী। আমার বাসায় তো আমি তো মেয়ে বিয়ে দেওয়া ছাড়া নাতি হয়ে গেছি, এটা নাকি আমার নাতি, আমাকে মানে কি যে বলবো বলার বাহিরে। আর দেখেন তার অবস্থাটা দেখেন, সে বাহির থেকে আসার পরে এমন অবস্থা করে, একজনের পর একজনের কোলে যাবে। আর এটা যে কি ভালো লাগে যেটা বলার বাহিরে। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওতে অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।